আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকের বিবরণ দিয়া কোরআনে এক সূরাই নাজিল করেছেন এবং সূরার নাম ওই সূরা মুনাফিকুন। সেখানে আল্লাহ বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকরা যখন আপনার কাছে আসে তখন বলে, আমরা সাক্ষ্য দিতেছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলেন, আপনি যে আল্লাহর রাসূল এটা আল্লাহ ভালোই জানেন, কিন্তু মুনাফিকরা যে আপনাকে আল্লাহর রাসূল বলে, মুনাফিকরা যে আপনাকে ইয়া রাসূল আল্লাহ বলে, এটা তাদের অন্তরের কথা নয়, মুখের কথা। অন্তরে আপনাকে রাসূলুল্লাহ বিশ্বাস করে না, মুখে মুখে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দেয় সমাজের মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। মদিনার এরকম এক কুখ্যাত মুনাফিকের নাম ছিল আখনাস। আখনাস রাসূলের দরবারে গিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিত। আল্লাহ রাসূল বলতেন, কি ব্যাপার, তুমি ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দাও কেন? কয়, রাসূল আপনার মহব্বত সইতে না ভাইরে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দেয়। রাসূল সরল মনে বিশ্বাস করে তাকে নিজের পাশে বসাইত। রাসূলের পাশে বসার সুযোগ পাইল কি কইয়া? ইয়া রাসূলুল্লাহ। একজন আশিকে রাসূল মানে পীরা রাসূল তারে পাশে বসাইয়া মুসলমানদের সাথে মুসলমানের সামাজিক পরামর্শ বিষয় আশয়ে পরামর্শ করতেন। আর এই মুনাফিকে এইভাবে রাসূলের কাছে গিয়ে কি পরামর্শ করছেন এটা শুনিয়া গিয়া বেদিনদের কাছে কইয়া দিত। এই মুনাফিকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আরেক আয়াত নাযিল করে বলেন, وَمِنْ أَهْلِ الْمَدِينَةِ مَرَدُوا عَلَى النِّفَاقِ لَا تَعْلَمُهُمْ نَحْنُ نَعْلَمُهُمْ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর ইয়া রাসূলুল্লাহ শুনিয়া আপনি তার ভক্ত হয়ে গেছেন? এটা মুনাফিক, আপনি চিনেন না, আমি আল্লাহ তারে চিনি। এবার বুঝলেন মুনাফিক কারে কয়? যে রাসূলরে বাপ দেখায় না, না বাপ দেখায়। রাসূলরে বাপ দেখাইলে মুনাফিক কেন? বাপ যা দেখায় মুখে মুখেই দেখায়, কাজে কর্মে নবীর ফয়সালায় বিশ্বাসী নয়। আল্লাহ যে প্রথম আয়াতে যে আল্লাহ বলছিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ। আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, গ্রহণ করতে পারবে কারা? মুমিন মুসলমান যারা। গ্রহণ করতে পারবে না কারা? মুনাফিক যারা। মনে আছে? রাসূল মোদের আদর্শে রাসূলের আদর্শে আদর্শবান হতে পারবে কারা? খাঁটি মুমিন যারা। রাসূলের আদর্শে আদর্শবান হতে পারবে না কারা? মুনাফিক যারা। সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের জন্য রাসূল মোদের আদর্শ, না দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের জন্য রাসূল মোদের আদর্শ? প্রথম অধ্যায়ের মিলাদুন নবী নিয়া তুলফার করে আকাশ পাতাল চিৎকার মারে, আর দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের জীবন আদর্শ গ্রহণ করতে রাজি নয়। এর নাম হইল খাঁটি মুমিন মুসলমান। দেখেন, আজকে থেকে ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে একদিকে বলে দিয়েছেন রাসূলের আদর্শে আদর্শবান হতে পারবে কারা? খাঁটি মুসলমান যারা। মুনাফিক আসলে যারা মুমিন মুসলমান নয়, মুনাফিক, এরা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে না। কথাটা আরো পরিষ্কারভাবে বোঝার জন্য আপনাদেরকে একটা ঘটনা শোনাই। উপমহাদেশের একজন বিখ্যাত বুজুর্গ আলেম ছিলেন, তার নাম ছিল মাওলানা আশিক এলাহি বুলন্দশহরি রহমতুল্লাহ। ইন্ডিয়াতে একটা জায়গার নাম আছে বুলন্দশহর, ওইখানের বাসিন্দা ছিলেন। অত্যন্ত বুজুর্গ ছিলেন, খুব বড় আলেম ছিলেন। মুসলমান সমাজের হেদায়েতের জন্য অনেক কিতাবাদি লিখে গেছেন। তার লিখিত কিতাবাদির মধ্যে একটা কিতাবের নাম আছে মরনে কে বাদ কিয়া হোগা, উর্দু ভাষায় লেখা।
বাংলা ভাষায় এই কিতাবের তর্জমা হয়েছে মরণের পরে কি হবে। এটা হলো এটার কিতাবটার নামের অর্থ হইল মরণের পরে কি হবে। বাংলা নামটাও কেন বলে দিলাম, যারা উর্দু পড়তে পারেন না, বুঝবেন না, তারা বাংলাটাও পরে দেখতে পাবেন। এই কিতাবে ঘটনাটা লেখা আছে। ঘটনাটা কি? মুসলমানদের একজন আলেম এবং একটা খ্রিস্টান মেয়ের ঘটনা। এই কিতাবে তিনি লেখছেন মুসলমানের একজন আলেম এবং একটা খ্রিস্টান মেয়ের ঘটনা। মুসলমানের আলেম যিনি, ইসলাম ধর্মে যিনি আলেম, তিনি বলতেন ইসলামের সমস্ত বিধিবিধান যুক্তিসঙ্গত, মানার যোগ্য, পালন করার যোগ্য, অনুসরণ অনুকরণ করার যোগ্য। কিন্তু একটা বিধান আছে ইসলাম ধর্মে, এটা যুক্তিসঙ্গত নয়। ইসলামের কোন বিধানই যুক্তিসঙ্গত নয় বলছে লোকটা, না একটা মাত্র, একটা মাত্র। বিধানটা কি? বিধানটা হইল ইসলামের বিধান মতে স্বামী স্ত্রী মিলামেশা করার পর মাথার থেকে পাও পর্যন্ত দুইয়া গোসল করা ফরজ। চুলের গোড়ায় কোনো নাফাক না লাগলেও ধুইতে হবে, নাকের ভিতরে কোনো নাফাক না লাগলেও দোয়া ফরজ, মুখের ভিতরে কোনো নাফাক না লাগলেও দোয়া ফরজ। আপনাদের কারো জানা থাকলে বলুন, স্বামী স্ত্রী মিলামিশার কারণে তাদের মুখের ভিতরে কোনো নাফাক লাগে, তাহলে দোয়া ফরজ হবে কেন? এই রইল বেটার আপত্তি। এটার কোনো যুক্তি নাই। পক্ষান্তরে খ্রিস্টানদের ধর্মের বিধান হইল স্বামী স্ত্রী মিলামিশার সময় যার শরীরে যে পরিমাণ নাপাক লাগে এই পরিমাণ অংশ দইলেই পবিত্র। এই ব্যাপারে খ্রিস্টানদের বিধানটা যুক্তিসঙ্গত, ইসলামের বিধান যুক্তিসঙ্গত নয়। আপনারা যারা নাউজুবিল্লাহ বলছেন, আপনাদের ইমান এখনো ঠিক আছে, এই জন্য নাউজুবিল্লাহ বলছেন, কিন্তু এর যুক্তি তো আর বুঝেন নাই কিছু। যুক্তি তো দেখা যায় তার পক্ষেও। যুক্তি যারা বুঝছেন না আবার কই? খ্রিস্টানদের যুক্তি হইল স্বামী স্ত্রী মিলামিশা করলো, এতে তোমার মুখের ভিতরে কোনো নাফাক লাগছে না, কাজী গড়গড়া করে কুলিকরণ করা দেওয়ার কোনো যুক্তি নাই। যে জায়গা নাফাক লাগছে এই জায়গা দইলেই ভাগ। এটা হইল খ্রিস্টানদের ধর্মের বিধান। ইসলামের বিধান হইল মাথার তালু থেকে ভাইয়ের তালু পর্যন্ত সর্বাঙ্গ তো দোয়ন লাগবই, নাকের ভিতরে দোয়ন লাগবো, মুখের ভিতরে দোয়ন লাগবো। এখন বলেন, সাধারণ যুক্তির মাপকাঠি দিয়ে যদি আমরা মাফি, তাহলে ইসলামের বিধানটা যুক্তিসঙ্গত বলে মনে হয় না খ্রিস্টানদের বিধানটা যুক্তিসঙ্গত বলে মনে হয়? খ্রিস্টানদের বিধানটা যুক্তিসঙ্গত বলে মনে হয়। এই প্রসঙ্গে আমাদের বর্তমান সমাজে বেশ কিছু যথেষ্ট শিক্ষিত মুসলমানের আবির্ভাব হয়ে গেছে, যারা ইসলামের প্রত্যেকটা বিধানকে যুক্তির মাপকাঠি দিয়ে মাপতে চায়, তার মন গড়া যুক্তি মতো পছন্দ হইলে মানতে চায়, না হইলে অমান্য করতে চায়। এরাই সত্যিকারের মুনাফিক, এরাই সত্যিকারের মুনাফিক। এই সমস্ত শিক্ষিতদের ইমানে আর আপনাদের মতো সাধারণ মুসলমানের ইমানে কতটুকু বেশ কম আপনারা শুনলে আমি সেটাও বলতে চাই। যে সমস্ত শিক্ষিত মুসলমানেরা মন গড়া যুক্তি দেয় ইসলামের বিধানকে যাচাই করতে চায়, যে দেখি বিধানটা যুক্তিসঙ্গত কিনা, যুক্তিসঙ্গত হইলে মানা যায়, নাইলে মানা যায় না, এরা যে মুনাফিক, এরা যে ইমানের লেশ মাত্র নাই, তাহলে তাদের ইমানের মধ্যে আর আপনারা যারা সাধারণ মুসলমান, অশিক্ষিত মুসলমান, আপনারা যে ঠিক বলেন, আপনাদের ইমানে আর তাদের ইমানে ব্যবধান কত। আমার অনুসন্ধান মতে তারার ইমানে আর আপনার ইমানে বেশ কম হইল। ওইটা সাধারণ মুসলমান, অশিক্ষিত মুসলমানে বলে আমরা যুক্তি বুঝি না, তর্ক বুঝি না, দলিল বুঝি না, প্রমাণ বুঝি না, জ্ঞান বুঝি না, বিজ্ঞান বুঝি না, দর্শন বুঝি না, আমরা একটা কথা বুঝি, আল্লাহ যা বলেছে ঠিকই বলেছে। এর চেয়ে বড় নির্ভেজাল ইমান আর দুনিয়াতে নাই। এই কথাগুলি শিক্ষিত পণ্ডিতেরা কয় না অশিক্ষিত মুসলমানেরা কয়? অশিক্ষিত মুসলমানের ইমান এখনো নির্ভেজাল, অশিক্ষিত মুসলমানের ইমান এখনো নির্ভেজাল। কারণ এখন আমি যুক্তি বুঝি না, জ্ঞান বিজ্ঞান বুঝি না, আমি একটাই বুঝি, আল্লাহ যা কইছে ঠিকই দিয়েছে। একেবারে সম্পূর্ণ নির্ভেজাল ইমান। আর যারা বলে মুখের ভিতরে না ভাত লাগলো না, ধোয়ার যুক্তি কি?
নাকের ভিতরে নাফাক লাগলো না, দুয়ার যুক্তি কি? চুলের গুড়ায় নাফাক লাগলো না, দুয়ার যুক্তি কি? পায়ের তালুতে নাফাক লাগলো না, দুয়ার যুক্তি কি? এটা অযৌক্তিক কথা, মেনে নেওয়া যায় না। এরাই নির্ভেজাল মুনাফিক। তবে আপনারা যারা নির্ভেজাল ইমানদার, আপনারা একটা কথা স্মরণ রাখা দরকার, ইসলামের কোনো বিধান অযৌক্তিক নাই। ইসলামের কোনো বিধান, কিন্তু আল্লাহর বিধানের যুক্তি বুঝার মতো যোগ্যতা সব মানুষের মাথায় নাই। বলেন ইসলামের বিধান অযৌক্তিক আছে না ইসলামের যুক্তি বুঝার যোগ্যতার অভাব আছে? এলে কি সাধারণ মুসলমানে কয় আমি এটা বুঝি না, আমার যোগ্যতার অভাব আছে, বুঝার দরকার নেই, আল্লাহ যা কেছে মানলাম, এটার নামই না। এতক্ষণে কি বুঝলেন? ইসলামের কোন বিধান আছে যুক্তি বিরোধী না? সব বিধান যুক্তিসম্মত, কিন্তু আল্লাহর আইনের যুক্তি বুঝার যোগ্যতা সব মানুষের মাথায় নাই। ধরুন এই মশলাটা, যে মশলা নিয়ে এখন আমরা আলোচনা করতেছি, স্বামী স্ত্রী মিলামিশা করলো, চুলের গোড়ায় কোনো নাফাক লাগলো না, দুয়ার যুক্তি কি? সর্বশরীরে কোনো নাফাক লাগলো না, দুয়ার যুক্তি কি? নাকের ভিতরে কোনো নাফাক লাগলো না, দুয়ার যুক্তি কি? মুখের ভিতরে কোনো নাফাক লাগলো না, দুয়ার যুক্তি কি? হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, যুক্তি আছে। মুখের ভিতরে নাফাক না লাগলেও, নাকের ভিতরে নাফাক না লাগলেও, মাথার তালুতে নাফাক না লাগলেও, পায়ের তালুতে নাফাক না লাগলেও সর্বাঙ্গ দোয়ার যুক্তি আছে। তানভী বলেন যুক্তি আছে। থানভীর মাথায় আর আমার মাথায় সমান না? বেশ কম আছে। আমার মাথায় ধরে না, কি যুক্তি আছে? তানভীর মাথার ধরছে, যুক্তি আছে। কি যুক্তি? তিনি লেখেন যুক্তি হইল, স্বামী স্ত্রীর মিলামিশার পরে দুজন এমন ক্লান্ত হয়, এমন অলস হয়, এই অলসতা বড় মারাত্মক। যে বেটায় বিয়া করছে না, হেরামি কেন বোঝাই? মিলামিশার পরে কেমন অলস হয়? আপনারাই বলেন, যে বিয়া করছে না এরা বোঝানি দেব? কাজেই এরার কথা বাদ দিন, যারা বিয়া করছে না এদের ব্যাপারটা আপাতত বাদ দিন। আপনারা যারা বিয়া শাদী করছেন, আপনারা বলেন স্বামী স্ত্রী মিলামিশার পরে শরীর খুব চাঙ্গা হয় না খুব অলস হয়? এই অলসতা শুধু যে অঙ্গে নাফাক লাগছে এই অঙ্গ দইলে এই অলসতা দূর হয় না। মাথার তালুর থেকে হরতালু পর্যন্ত দইয়া, নাকের ভিতর পর্যন্ত দইয়া, মুখের ভিতর পর্যন্ত দইলে অলসতা দূর হয়। কাজেই নাকের ভিতর দোয়ারও যুক্তি আছে, মুখের ভিতর দোয়ারও যুক্তি আছে, চুলের গুড়ি দোয়ারও যুক্তি আছে। তো ওই আলেম, তার মাথায় ইসলামের এই বিধানের যুক্তি বোঝার যোগ্যতা ছিল না। मौलाना आशिक इलाही बुलंद शहरी रहमतुल्लाह अलैहि मरने के बाद क्या होगा नामक किताबे लेखें যে একজন আলেম ছিল, ইনি ইসলামের অন্যান্য বিধান দিয়ে যুক্তিসঙ্গত হইত, ফরজ গোসলের পক্ষে কোনো যুক্তি আছে বললে মানত না, বলতো এটা কোনো যুক্তিসঙ্গত বিধান না, এই ব্যাপারে খ্রিস্টানদের বিধানটা সঠিক। এই আলেমের মরণের পরে তার গোসল দেওয়া হইল, কাফন পরানি হইল, জানাজা পড়া হইল, যথারীতি কবরে দাফন করা হইল। দাফন করার পরে দেখা গেল ভুলবশত কোনো একটা জরুরি জিনিস তার কবরের ভিতরে রয়ে গেছে। ধরেন কথার কথা, এক বেটার বাড়ির চাবি, গাড়ির চাবি, বাক্সর চাবি, আলমারির চাবি, টাঙ্কের চাবি, সবটার চাবি যে পকেটও আসিল, লাস্ট তুইবার সময় চাবির রিং হয়ে গেছে গিয়া খবর তুলত মনে নাই। এরকম কোনো জরুরি জিনিস যদি কবরে থাকে, তাহলে জিনিসটা বাইর করার জন্য কবর আবার খুদা জায়েজ আছে, কবর আবার খুদা জায়েজ আছে। ওই আলেমের কবরে এমন একটা জরুরি জিনিস ভুলবশত রয়ে গেছিল, এইটা উদ্ধার করার জন্য আবার তার খবরটা খুদা হইল। কিছুক্ষণ আগে খবর দেওয়া হয়েছে, কিছুক্ষণ পরে আবার খুদা হয়েছে। কতদিন আগে খবর দেওয়া হয়েছে? কিছুক্ষণ পরে খুদার পরে দেখা গেল এই কবরের ভিতরে ওই আলিমের লাশ নাই। জানাশোনা পরিচিত একটা খ্রিস্টান মেয়ের লাশ এই কবরে। আলিমের লাশ আলিমের কবরে নাই, জানাশোনা সুপরিচিত একটা খ্রিস্টান মেয়ের লাশ এই কবরে। এই আশ্চর্য ঘটনা দেখে মুসলমান সমাজের লোকেরা ওই খ্রিস্টান মেয়েটার বাড়ির মানুষরে গিয়া কইল যে আমাদের আলিমের কবরে তোমাদের মেয়েটার লাশ পাওয়া গেছে, আমাদের আলিমের লাশ পাওয়া যায় না, কাজী তোমরার মেয়েরে যে কবর সমঝাইছো ওই কবরে কি আছে তো দেখা দরকার,
তখন খ্রিস্টান মেয়ের পরিবারের লোকেরা রাজি হইল যে আমাদের খ্রিস্টান মেয়েটাকে যেহেতু তোমাদের আলিমের কবরে পাওয়া গেছে, কাজে আমাদের মেয়ের কবরে কি আছে অবশ্যই দেখা দরকার। এই দরকারে তারা দুনো পরিবারে মিলিয়া খ্রিস্টান মেয়ের লাশ কুদ্দা দেখে ওইখানেও আলিমের লাশ। তখন তারা ওই খ্রিস্টান মেয়ের পরিবারের লোকদের জিজ্ঞাসা করলো, তোমাদের মেয়েটার আমল আকিদা কি ছিল? তারা কইল তার কোনো বালা আমল ছিল বলে আমরা জানি না, আকিদা সম্পর্কে একটা কথা জানি, সে মাঝে মধ্যে বলতো ইসলাম ধর্মটাই সত্য। এই খ্রিস্টান মেয়েটা মাঝে মধ্যে কি কইতো? ইসলাম ধর্মটাই সত্য। ঘটনার বাকি অংশ বলার আগে আরেকটা কথা আপনাদেরকে বলি, যেটা আপনাদের সকলের জানাশোনা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর জগতে মানুষকে সন্ধানের পর, হিন্দুদেরকে শ্মশানঘাটে ফুরাইয়া দেওয়ার পর, সাগরে ফেলে দেওয়া মানুষের লাশ বাঘে মাছে খেয়ে ফেলার পর, জঙ্গলের বাঘে কোনো মানুষকে খেয়ে ফেলার পর তার রুহের সাথে দুইজন ফেরেশতার সওয়াল জবাব হয়। দুইজন ফেরেশতার নাম মুনকার নাকির। দুইজন ফেরেশতা আসেন, তাকে তিনটা প্রশ্ন করেন। এক নম্বর প্রশ্ন হইল তোমার রব কে, দুই নম্বর প্রশ্ন হলো তোমার ধর্ম কি, তিন নম্বর প্রশ্ন হলো তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে তোমার মতামত কি। যারা আল্লাহকে রব মান্য জীবনযাপন করছে, যারা ইসলাম ধর্মের বিধানে বিশ্বাসী ছিল, যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রসুল বলে বিশ্বাস করত, তারা জবাব দিতে পারবে, তাদের কবরে জান্নাতের সুখ শান্তির ব্যবস্থা করে দেওয়া হবে। যারা আল্লাহর ইবাদতে বিশ্বাসী ছিল না, ইসলাম ধর্মে বিশ্বাসী ছিল না, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিধানে বিশ্বাসী ছিল না, এরা জবাব দিতে পারবে না, তাদের কবরেই জাহান্নামের আযাব গজব শুরু হয়ে যাবে। তাহলে কবরের আযাব থেকে রেহাই পাওয়ার, জাহান্নামের আযাব থেকে রেহাই পাওয়ার মতো ধর্ম হইল একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালন করে কবরে গেলে রেহাই নাই, জাহান্নাম থেকে রেহাই নাই। কথাটা আল্লাহ পরিষ্কার ভাষায় সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া আর কোন ধর্ম যদি কেউ পালন করে, তা কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে কি ইসলাম ছাড়া আর কোনো ধর্মই যেহেতু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, তাহলে কি যারা অন্য ধর্ম পালন করে তাদেরকে আমরা বাধা দেব? আল্লাহ বলেন তাও করা যাবে না। আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দীন, এদের ধর্ম পালনে বাধা দিতে পারো না, স্বাধীনভাবে এদেরকে ধর্ম পালন করতে দাও। এখানে একটা জটিল প্রশ্ন আছে, যদি তাদের ধর্ম গ্রহণযোগ্য না হয় তাহলে বাধা দেব না কেন? আর বাধাই যদি দিতে পারবো না তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাব না জানার কারণে বর্তমান সমাজে বহু মুসলমান মুনাফিক হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? মুনাফিক হয়ে যাচ্ছে, ইসলামের বিধানে বিশ্বাসী। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা, এই প্রশ্নের জবাব জানা দরকার সব মুসলমান। আমি খুব সহজে এবং সংক্ষেপে বলার জন্য, উল্লেখ করার জন্য বলছি। আমরা যে মাঠও বলছি, এটা কিসের মাঠ? মাদ্রাসা। আশেপাশে কোনো প্রাইমারি স্কুলও আছে কিনা? এই প্রাইমারি স্কুলে সারা বছর লেখাপড়া শেষ হওয়ার পরে একটা বাৎসরিক পরীক্ষা হয় কিনা? বাৎসরিক পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে বসে, এরা কি সকল প্রশ্নের জবাব সঠিক লেখে না অনেকে ভুলও লেখে? ভুল লেখলে পাস করবো না ফেল নিশ্চিত? তাহলে ভুল লেখার সময় বাধা দেয় না কেন? আর বাধাই যদি দিল না তাহলে ফেল করবে কেন? এই প্রশ্নের যেই জবাব, ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না কেন, আর বাধাই যদি দেওয়া যাবে না তাহলে গ্রহণযোগ্য হবে না কেন, ওই প্রশ্নেরও সেই জবাব। যেমন ভাবে পরীক্ষার ভুল লেখলে ফেল করবো যে কোনো সন্দেহ নাই, তারপরও বাধা দেওয়া যাবে না নিয়ম রক্ষার জন্য, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করলে জাহান্নাম থেকে রক্ষা পাবে না, নিশ্চিত ব্যাপার। কিন্তু তাকে ভিন্ন ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোনো ছাত্র ইচ্ছা মতো ভুল লেখে, তাইলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি কেউ ইচ্ছা মতো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম পালন করে, তাহলে তার কপালে জাহান্নাম ছাড়া আর কিছু না। এবার আসেন মূল কথার দিকে যায়।
খ্রিস্টান মেয়েটার পরিবারের লোকদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমাদের মেয়েটার আকীদা আমল কেমন ছিল? তারা বলে, আমাদের মেয়েটার আমল কোনো ভালো আমল ছিল বলে আমরা জানি না। আকীদা সম্পর্কে আমরা একটা কথা জানি, সে মাঝে মধ্যে বলতো ইসলাম ধর্মটাই ঠিক। তিনি কিতাবে লেখেন, কিতাবের নাম মরনে কে বাদ কিয়া হোগা, কিতাবে লেখেন এই যে মেয়েটার আকীদা ছিল ইসলাম ধর্মটাই ঠিক, এই জন্য আল্লাহ এই মেয়েটাকে একজন মুসলমান হিসাবে গ্রহণ করেছেন এবং মরণের পরে তার লাশ মুসলমান আলিমের কবরে আল্লাহ কুদরতি ব্যবস্থায় পৌঁছে দিয়েছে। আর আলিমে দেখো তো ইসলামের একটা বিধান আছে, এটা যুক্তিসঙ্গত নয়, এই ব্যাপারে খ্রিস্টানদের ধর্ম যুক্তিসম্মত, এই কারণে আল্লাহ এই আলিমরে মুসলমান গণ্য করছে না, খ্রিস্টান গণ্য করছে। এই জন্য আলিমের দাফনের পরে লাশ আল্লাহ কুদরতি ব্যবস্থায় খ্রিস্টানের কবরে পৌঁছাইয়া দিয়েছে। ঘটনা বুঝে থাকলে এবার বলেন, আমি মুসলমান বললেই মুসলমান হয় না ইসলামের বিধানে আন্তরিকভাবে বিশ্বাসী হলে মুসলমান হয়? মুহাম্মদুর রাসূলুল্লাহর মীমাংসা, মুহাম্মদুর রাসূলুল্লাহর ফয়সালা সঠিক, এটা আন্তরিকভাবে বিশ্বাস করে নিলে মুসলমান হয়। যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মীমাংসাকে সঠিক বলে বিশ্বাস করে না, মুসলমান দাবি করলেই মুনাফিক গণ্য হবে, মুসলমান দাবি করলেই মুনাফিক গণ্য হবে। এবার আসেন যে আয়াত তিলাওয়াত করেছিলাম সেই আয়াতের দিকে যাই। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সিরাতুন নবীর প্রথম অধ্যায় কি শুনাইলাম এতক্ষণ? সিরাতুন নবীর প্রথম অধ্যায়, ওইটা তোমার জন্য শরীয়তের দলিল নয়, এটা নবীর জন্য নবুয়তের দলিল। এখানে তোমার পালন করার কিছু নাই, এখানে তোমার অনুসরণ করার কিছু নাই, এখানে তোমার অনুকরণ করার কিছু নাই। ওইটার অনুকরণ করতে গেলেও তোমার ক্ষমতা নাই অনুকরণ করার। 13 বৎসরের মক্কি জিন্দেগি আর 10 বৎসরের মদনী জিন্দেগির রসুল ইসলামের যত বিধিবিধান প্রয়োগ করেছেন ওইগুলি যদি মনে প্রাণে বিশ্বাস করতে পারো, তাইলে তুমি সত্যিকারের মুমিন মুসলমান। 23 বৎসরের জিন্দগির মধ্যে রসুলের যে কথা, যে কাজ উম্মতের জন্য শরীয়তের দলিল, ওইটা যদি তুমি মনে প্রাণে গ্রহণ করতে পারো না, তাইলে তোমার মুসলমান দাবিটা মুনাফিকি ছাড়া আর কিছু নয়। এবার বলুন তো, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুসলমানকে হত্যা করেছিলেন সানি বিচার চাওয়ার কারণে না মুনাফিকিতে ধরা পড়ার কারণে? যে মুনাফিক স্বয়ং রসুলের দরবারে মুনাফিকিতে ধরা পড়ছে না, ধরা পড়ছে উমরের দরবারে। এই জন্য উমর সানি বিচারের জন্য আপিল করার অপরাধে হত্যা করেননি, মুনাফিকিতে ধরা পড়ার কারণে হত্যা করেছেন। ঠিক তেমনি ভাবে এই আয়াতে আল্লাহ বলেন, আল্লাহর রসুলের মধ্যে আদর্শ রয়েছে, গ্রহণ করতে পারবে কারা? খাঁটি মুমিন মুসলমান যারা। রসুলের আদর্শ গ্রহণ করতে পারবে না কারা? মুনাফিক যারা। এই কথাটা আরো পরিষ্কারভাবে বোঝাবার জন্য একটা উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী 23 বৎসরের জিন্দেগিতে যে সমস্ত বিষয় উম্মতের জন্য মীমাংসা দিয়েছেন, সমাধান দিয়েছেন, ফয়সালা দিয়েছেন, এর মধ্যে একটা ফয়সালার কথা সূরা নিসা এর 11 নম্বর আয়াতে উল্লেখ আছে। কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা নিসার 11 নম্বর আয়াতে উল্লেখ আছে। সেখানে আল্লাহ বলেন, ওয়ালিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। মা বাবা মারা গেলে পরে মা বাবার সম্পদে ছেলে ভাবে 2 অংশ, মেয়ে ভাবে 1 অংশ। আজকে নতুন শুনেছেন না আরো কোনোদিন শুনেছেন? বলেন, মা বাবা মারা গেলে মা বাবার সম্পত্তিতে ছেলে ভাই কত অংশ? 2 অংশ। মেয়ে ভাই কত অংশ? 1 অংশ। এটা আল্লাহর বিধান কিনা? এটা নবীর ফয়সালা কিনা? নবীর ফয়সালা। এখন যদি কেউ এই ফয়সালাটা অমান্য করার জন্য যুক্তি দেয়, ছেলে যেই বাপের সন্তান, মেয়ে সেই বাপের সন্তান, ছেলের মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার,
ছেলের শরীর আছে, পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে, পোশাকের দরকার, ছেলের জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার, মেয়েরও জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার। এমত অবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলে দ্বিগুণ 2 অংশ পাবে কেন, মেয়ে 1 অংশ পাবে কেন? অযৌক্তিক, মানা যায় না। সমান অধিকার দেওয়া দরকার। বলেন, এরকম সমান অধিকারের কথা বাংলাদেশের কোনো মুসলমান বলে কিনা? এরা সত্যই মুসলমান না মুনাফিক? কেমনে বুঝলেন? আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহর রাসূল তোমাদের জন্য আদর্শ। গ্রহণ করতে পারবে কারা? খাঁটি মুমিন মুসলমান যারা। গ্রহণ করতে পারবে না কারা? মুনাফিক যারা। আবার প্রশ্ন আসে যুক্তির। ছেলে যেই বাপের সন্তান, মেয়ে সেই বাপের সন্তান। ছেলে 2 অংশ হইব কোন যুক্তিতে? মেয়ে 1 অংশ হইব কোন যুক্তিতে? আমি আগেই কইছি, সাধারণ মুসলমান যুক্তি তালাশ করে না আল্লাহর ফয়সালা মাইনা নেয়? এদের মতো নির্ভেজাল ইমান জগতে আর কারো না। এরা যুক্তি তালাশ করে না, আল্লাহ কিছু ঠিক হইতেছে। কাজে এই সমস্ত কুযুক্তির দ্বারা কোনো সাধারণ মুসলমানের ইমান নষ্ট হয় না। ইমান নষ্ট হয় বড় বড় শিক্ষিতদের। যুক্তি খুঁজে তারা। কাজে এরকম যুক্তিবাদীদের জানা দরকার যে ছেলে 2 অংশ ভাইব কোন যুক্তিতে আর মেয়ে 1 অংশ ভাইব কোন যুক্তিতে। এবার যুক্তিটা শোনেন, এরপরে আমার কথা শেষ। ইসলামের বিধান মতো ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, বিয়ে করার পর থেকে বউ লালন পালন, সন্তান আদি জন্ম হওয়ার পর থেকে সন্তান লালন পালন। বুঝে থাকলে বলেন, ছেলের জীবনে খরচের খাত আছে কটা? অংশ পাইছে কটা? এইটুকু মনে রাখেন, খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। খরচ আছে 3টা। এরপরে আসেন মেয়ের জীবনে। মেয়ের জীবনে খরচের কোনো হাতই নেই। বিয়ার আগ পর্যন্ত ফালবো বাপে, বিয়ার পর থেকে মরণ পর্যন্ত ফালবো স্বামীয়ে। না নিজের লালন পালনের দায়িত্ব আছে, না স্বামী ফালার দায়িত্ব আছে, না সন্তান ফালার দায়িত্ব আছে। তার জীবনে খরচের কোনো হাতই নাই, তারপরেও অংশ পাইছে একটা। যার 3টা খরচ আছে হে 2 অংশ পাইয়া বেশি পাইছে, না যার একটা খরচও নাই সে 1 অংশ পাইয়া বেশি পাইছে? তাইলে মেয়ে 1 অংশ পাওয়ার কোনো যুক্তি নাই। না তোর মাথার মগজ নাই? যার মাথার মগজ পচা, মগজ গামনা, আল্লাহর বিধানের যুক্তি বুঝার যোগ্যতা নাই। কাজেই যুক্তির আশ্রয়ে যারা আল্লাহর বিধানকে পাশ কাটাইয়া যেতে চায়, যুক্তির আশ্রয়ে যারা নবীর ফয়সালাকে অমান্য করতে চায়, এরা সত্যিকারের মুসলমান নয়, এরা মুনাফিক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেন, আল্লাহর রাসূলের মধ্যে আদর্শ রয়েছে, গ্রহণ করতে পারবে কারা? খাঁটি মুমিন মুসলমান যারা। রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে না কারা? মুনাফিক যারা। আমি বলেছিলাম যে এই পার্থক্যটা যদি আপনারা বুঝতে পারেন যে রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে কে আর পারবে না কে, তাহলে আপনারা এখানে যারা বসা আছেন আপনারা পরিষ্কার মনে মনে টের পাবেন যে আমি কোন ভাগে আছি। আমি কোন ভাগে আছি? আমি কি রাসূলের ফয়সালা গ্রহণ করতে প্রস্তুত? যদি প্রস্তুত থাকি তাহলে আল্লাহ বলেন তুমি খাঁটি মুসলমান। আর যে কয় যে রাসূলের ফয়সালাটা যুক্তি মতে হইলে ঠিক আছে, আর না হইলে আমার কথা আছে, ওই মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে রাসূলের ফয়সালাকে এর বিরুদ্ধে কোনো যুক্তি না দিয়া ঈমান হেফাজতের স্বার্থে রাসূলের ফয়সালাকে মেনে নেওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।